দর্শক আসসালামু আলাইকুম। দেশ খবর যারা দেখেন দর্শক আজকে আসা সঞ্জয় নারী আমরা তার জীবন গল্প শুনবো বা শুনি তার জীবন গল্প। আমরা জানি তার জীবন গল্প কী সমস্যা কোনটি কী সমস্যা পড়ছে, আমরা তার সাথে কথা বলবো। এখন বুঝতে হবে আপা থাকো কেমন আছে? আলহামদুলিল্লাহ। তোর বোন তোর নাম কি? মিথিলা। আচ্ছা বোন তো দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর। তো এখন কই থাকো? বিক্রমপুরেই আছে। আচ্ছা আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে বোন? আছে আমার বাবা আছে, আমার মা আছে, একটা ভাই আছে। কিন্তু বাবা আরেকটা বিয়ে করছে, সেই ফ্যামিলিতে থাকে, আমাদের ফ্যামিলিতে থাকে না। এখন কি সমস্যা বা কি সমস্যা নিয়ে আসছে? সমস্যা ধরেন কাজ বাজে যায়, মানুষ অনেক প্রকারে অনেকে কথা বলে, এই কারণে কাজ করে যাইতে ভালো লাগে না। এই কারণে মানুষের আগে বাজে কথা বলে বলে এই লেগেই যাইতে মন চায় না। রাস্তাঘাট হাঁটতে মানুষ অনেকেই অনেক ভিডিওর মাঝে আছি। বিপদের সময় যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবো, আমার বিপদের সময় আমার পাশে থাকলে আমি অবশ্যই তার পাশে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা 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 বোন, তুমি কি মাদ্রাসা পড়াশোনা করছো না আরবিতে পড়াশোনা করছো? মাদ্রাসা পড়াশোনা করছি, স্কুলেও পড়াশোনা করছি, কিন্তু টাকার অভাবে পড়ালেখা করতে পারি না। বোন তো পড়াশোনা করছো না, তো এখন কি মানে কি করতেছো বা কি কাজ করবো তোমার? এখন মানুষের বাড়ি কাজ করি, সেলাই মেশিনের কাজ করি, এমন বাসা বাড়ি কাজ করি, যখন যা কাজ পাই সে কাজ করি। কজন কাজ করি একসাথে? আমরা এখানে অনেক মানুষই কাজ করি। 12-13 জন না? হ্যাঁ, আর কি ধরেন আচ্ছা, একজন মালিক যার সেলাই মেশিন সে কাজ করি, তার ওইখানে আমরা 10 জন করে, 12 জন করে, আরো বেশিও করে তাই কারো কোনো কাজ করি। আচ্ছা, সকাল যা করে আসে কটা? সকালে যাই 10টা বাজে, আসি 6টা বাজে, কত সময় 5টার আগেও আসি। এটা কি দৈনিক বেশ টাকা দেয় না মাসে? না না, দৈনিকও না, মাসেও না, কোনো সপ্তাহেও না। এটা ধরেন একজন মানুষের বাড়ি মিশি সে কাজ করা, ধরেন প্রোডাকশনের মতো, প্রোডাকশনের কাজে যে কটা কাজ হয় ওগুলো টাকা দেয়। যে কটা কাজ হয় সে কটা টাকা দেয়, সেই টাকা তারও সমান করে অর্ধেক ভাগ দিতে হয়, আর সেই টাকা আমারও নিয়ে আসতে হয়। তো অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ ভাই, অনেক কষ্ট হয়, এই কারণে এসে দাঁড়াচ্ছে। আচ্ছা, তো বোন এখন তো তোমার 80 জন বিষয় কথা বলতে আসছো বা ভালো একজন মানুষ খোঁজে আসছো, জমি জীবনসঙ্গী খোঁজে আসছো? হ্যাঁ হ্যাঁ, চাইছি যে একজন ভালো মানুষ, ভালো করে 5 ওয়াক্ত নামাজ রোজা করে, সে আমারও চাইতে ডাল ভাত খেয়ে সেও যদি মনে করে 5 ওয়াক্ত নামাজ রোজা করবেন, ঘরে বসে পর্দা করবেন, কোনোখানে বাইরে হইবেন, আমি সেরকমই একজন মানুষ চাই, যাতে আমার সুখে দুঃখে আমার পাশে থাকে। হ্যাঁ, বয়স হোক আর জোয়ান হোক, এই হোক, আমার কোনো দেখার নাই, বুঝছেন? বিপদের সময় যে পাশে থাকে সেই আপনজন। আচ্ছা আচ্ছা, বোন নাম্বারটা কি আছে মোবাইলে? হ্যাঁ, আমার বাটন ফোন আছে, আমি নাম্বার আচ্ছা ঠিক আছে, তো আমি দর্শক ভাই নাম্বারটা বলেছি, নাম্বার আছে গ্রামের নাম্বার, কিন্তু আমার টাচ ফোনও আছে, নষ্ট হয়ে গেছে। নাম্বারটা ঠিক আছে তো? এই নাম্বার না নাম্বার? হ্যাঁ, না না, এই নাম্বার ঠিক নাম্বার না? হ্যাঁ, ওইটাই। আচ্ছা, তো দর্শক ভাই নাম্বারটা বলেছি 01304848799। দর্শক নাম্বার আমি আরো বলেছি 01304848799। নাম্বার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নাম্বার ঠিক আছে। যদি কোন দর্শক ফোন দেয় বা ভালো সাথে কথা বলে, ফোন দেবো ঠিক মতন? না না, যদি ফোন দেয় যে পাশে থাকার মতন ফোন দেবে, সে ফোন দিলে অবশ্যই কথা বলবো। আর যদি টাইম পাস করে কথাবার্তা বলে পরে আর ফোন দিব না, 2 দিন কথা বলবো, 3 দিন কথা বলবো, বললে পর্যন্ত বিপদের সময় এসে একজনের সামনে আসে, তাহলে কেউ কখনো করতে চায়। বিপদে না বললে কিন্তু কেউ কখনো ভিডিওর মাঝে আসে না। অনেকেই আসে, কেউ সুখে বলে আসে, কেউ কষ্টে বলে আসে, মানুষে এটা বুঝে না, মনে করে সবই এক পদে। বুঝছেন? তাহলে বোন আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ। তো দর্শক ভাই আমি বিদায় নিচ্ছি। তো আপনারা যে পারেন যত পারেন সহযোগিতা করবেন। কেউ যদি ভালোবেসে বিয়ে করছেন তো আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কথা বলে আপনারা কথা বলবেন, যত সাহায্য করবেন। কেউ খারাপ মতো করবেন না, ভাই বোন সবাই আছে, আপনারা দয়া করে কেউ খারাপ মতো করবেন না, যত পারেন সাহায্য করবেন। আজ দিন মনে করেন নাম বিয়ে করবো ভাই, তো নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যত কথা বলবেন। আর বাপ মা আছে, এই গাছের সাথে কথা বলবেন, হ্যাঁ, যত পারেন সাহায্য করবেন। এরপর বিদেশি আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।